রাধে রাধে বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসে পড়লাম। রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে ভুনা খিচুড়ি বানাবো, তার জন্য একটু ঘি দিব। ঘিটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ঢালবো। শুকনো লঙ্কা লাল লাল করে ভাজবো। লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ঢালবো। পাঁচটা মতন কাজু আর কয়েকটা না কিশমিশ নিয়েছি, এটা ঘিয়ের সাথে একটু হালকা ভেজে নিব। আদা আর পাটাতে পিষে নিয়েছিলাম, এটা ঢালবো ওখানে। আদার সাথে ভালো করে হিলাবো। আদাটা ভাজা হয়ে গেছে, মানে পরিমাণ মতন নুন দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদের সাথে আবার ভালো করে একটু ভাজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আর একটু ঘি ঢেলে দিব। মুগ ডাল আর চাল দিব, তো এই জন্য একটু ঘি ঢেলে দিব। মুগ ডালটার সাথে ভাজবো। ভেজে রাখা মুগ ডালটা ঢেলে দিব। এটা আগে ভেজে রেখেছিলাম, ভেজে রেখে ধুয়ে রেখেছি। এটা এখন ঢালবো। লাল লাল করে ভেজেছি। ঘিয়ের সাথে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে, যত ভালো করে ভাজবে অত টেস্টি হবে আর ভালো লাগবে। মুগ ডালটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন ভুগ চাল 1.5 টামা মতন ভিজে রেখেছি, ধুয়ে এটা ঢেলে দিব। যতটা চাল অতটা ডাল দিতে হবে। 1.5 টামা মুগ ডাল, 1.5 টামা ভুগ চাল, এটা দিয়ে আবার ভাজবো ভালো করে। এখন চাল আর মুগ ডালের সাথে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু ঢেলে দিব। একদম চাল আর মুগ ডালের সাথে 5 মিনিট মতন ভেজে থাকতে হবে। অনেক ভালোবার লাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। যেটুক মুগ ডাল আর চাল দিয়েছি ওইটার থেকে ডবল জল দিতে হবে। গরম জল ঢেলে দিয়েছি। এখন 10-20 মিনিট মতন ঢেকে রাখবো। এখন থালটা উঠাই দেখব। জলটা পুরো শুকিয়ে গেছে। এটা আবার ভালো করে ভাজবো। 3টা মতন কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, এটা ঢেলে দিব। ওখানে ঢেলে আবার ভাজবো। গরম মশলা বাটাটা এখন ঢেলে দিব। স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিব। হয়ে গেছে ভুনা খিচুড়ি। একটু পরে আরও ঝরঝরা হয়ে যাবে, ঠান্ডা হইলে নামাবো। হয়ে গেছে ভুনা খিচুড়ি। এভাবে বানিয়ে খাবে তোমরা, খুবই টেস্টি লাগবে। মাঝে মাঝে কখনো কখনো খাবে, এটা অনেক টেস্টি ভুনা খিচুড়ি।